কলকাতা আমাদের স্বপ্নের শহর, যা একসময় ব্রিটিশদের কাছে লন্ডনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল। সেই শহর আজও কিছু মজাদার এবং অজানা তথ্য লুকিয়ে রেখেছে আমাদের কাছে। যেমন এমন একটি খেলার ক্লাব যা প্রথম কলকাতায় গড়ে ওঠে, বিশ্বের দ্বিতীয় সবচাইতে পুরনো ক্লাব, ভারতের বৃহত্তম বৈজ্ঞানিক সংস্কৃতি কেন্দ্র এবং আরো অনেক অজানা তথ্য কলকাতায় রয়েছে। সেই সব তথ্য জানতে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। অনেকেই ভাবেন যে তারা এত সময় কাটালেন এই শহরে, অনেক কিছুই জানেন। তাহলে দেখে নেওয়া যাক তারা আর অন্য সব তথ্যগুলো জানেন কিনা। কলকাতা হলো এমন একটি শহর যা কিনা সবসময় আনন্দে খুশিতে ভরপুর থাকে। এই শহরে অনেকেই আসেন কোনো না কোনো কাজের সূত্রে এবং থেকেও যান চিরকালের জন্য এই শহরে। ব্রিটিশ শাসনামলে চীন থেকে আসা টংআচি নামে এক ব্যবসায়ী কলকাতায় একটি সুগার মিল প্রতিষ্ঠা করেছিলেন। অনেক চীন শ্রমিক কলকাতায় আচিপুরে থেকে যায়। প্রায় 20,000 জনসংখ্যার চীনা বসতি গড়ে ওঠে। বর্তমান ভারতে যদি সবচেয়ে বড় চীনা টাউন খোঁজা হয় তবে সেটি কলকাতাতেই পাওয়া যাবে, তবে এখন সেটি কমে 2,000 জনসংখ্যার হয়ে গেছে। এবার এমন একটা খেলার নাম বলবো যা প্রথম কলকাতায় চালু হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই খেলাটি প্রথম কলকাতাতেই শুরু হয়। এই মুহূর্তে গোটা বিশ্বে ভারতের নাম পোলো খেলার নাও থাকতে পারে, তবে অবশ্যই এটি আমাদের শহর থেকেই শুরু হয়েছিল। বিশ্বের প্রথম পোলো ক্লাবটি 1858 সালে কলকাতায় ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে এই খেলাটিকে আরও জনপ্রিয় করার জন্য অনেক প্রতিযোগিতা এবং ইউরোপীয়দের আগমন ঘটেছিল। এই খেলাটি বিশেষত বাংলার রয়্যালস এবং নবাবদের মধ্যে বিখ্যাত ছিল। এবার আসা যাক স্টেডিয়ামের কথায়। যদি সিটিং ক্যাপাসিটি ওয়াইজ দেখা যায় তাহলে আমাদের ইডেন গার্ডেন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং সল্টলেক হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। তাহলে পোলো খেলার প্রথম আবিষ্কার হলো কলকাতায়, বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম স্পোর্টস ক্লাব যা কলকাতায় প্রথম তৈরি হয়েছিল, এবং কলকাতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম রয়েছে। তাহলে এই খুশিতে একটা লাইক তো দিয়ে দেওয়াই যায়। এই তো গেল খেলাধুলার কথা। এবার যদি বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে বিচার করা যায় তাহলে এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম সেটিও কলকাতায় অবস্থিত, যা হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম। আপনারা সবাই জানেন এটা ব্যাপারে, কিন্তু আপনারা জানেন কি এটা গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এবং এটি স্থাপিত হয় 1963 সালে। আরেকটা মজার কথা হলো ভারতের বিজ্ঞান সংস্কৃতির বৃহত্তম কেন্দ্র সেটিও কলকাতায় অবস্থিত, যা সায়েন্স সিটি নামে পরিচিত। এশিয়ার প্রাচীনতম বৈদ্যুতিক চলমান ট্রামটি মুম্বাই বা দিল্লিতে নয়, কলকাতার প্রথম চালু হয়। কেবল কলকাতায় 1902 সাল থেকে সারা শহর জুড়ে চলছে এই বৈদ্যুতিক চলমান ট্রাম। এবং আরেকটিও ব্যাপার হলো ভারতের একমাত্র শহর কলকাতা যেখানে আপনি এই ট্রামটি খুঁজে পাবেন। এবং কলকাতা হলো বিশ্বের একমাত্র শহর যেখানে আপনি হাতে টানা রিকশায় চড়তে পারবেন। ব্রিটিশ আমল থেকে নগরী রাস্তায় চলছে এই হাতে টানা রিকশা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।